আজকে আমরা বাচ্চাদের জন্য একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি, যে জিনিসটা শেখাবো তার নাম হচ্ছে মাইক্রোসফট পেন্ট। তো মাইক্রোসফট পেন্ট দিয়ে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন রকম জিনিস ড্র করতে পারি। যেমন আমরা তোমাদের এখানে শেখাবো কিভাবে একটা কম্পিউটারের স্ক্রিনকে ড্র করব মাইক্রোসফট পেন্টের মধ্যে। তো সর্বপ্রথম মাইক্রোসফট পেন্ট কোথা থেকে খুলবো, স্টার্টে আসবো। স্টার্টে আসার পর এখান থেকে আসবো অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজে আসার জন্য আমরা যাবো একদম লাস্টে। উইন্ডোজ অ্যাক্সেসরিজে আসবো। উইন্ডোজ অ্যাক্সেসরিজ থেকে আমরা এখান থেকে পেন্টকে ওপেন করব। পেন্টকে ওপেন করার পর আমরা সর্বপ্রথম কি করব, যেটা এখান থেকে আমরা নেব শেপ থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ টানবো। টানার পর এখান থেকে আমরা এর সাইজটাকে মোটা করব। এর থেকে যদি আরো বেশি মোটা করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল তার সাথে প্লাস সাইনটাকে প্রেস করতে হবে। কি বললাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দেওয়ার পর তারপর নিচে আমরা এটা একটা স্ট্যান্ড করব। স্ট্যান্ড করার পর নিচে একটা রাউন্ড গোল করব। রাউন্ড গোল করার পর এটা ব্ল্যাক কালার ফিল করব। তো এর জন্য আমরা নেব ফিল উইথ কালার। নেওয়ার পর এর মধ্যে ব্ল্যাক কালার ফিল করব। ফিল করার পর এই অংশটায় আমরা কি করব, এখানটা আমরা পিকচার ইনসার্ট করব। পিকচারকে ইনসার্ট করতে হয় কোথা থেকে, পেস্ট, পেস্ট থেকে পেস্ট ফ্রম। তো আমরা এখান থেকে পেস্ট ফ্রম থেকে তো ইনসার্ট করব, কিন্তু বাট আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে করতে হবে যে ডেস্কটপের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে আমাদের এখানে পেস্ট করতে হবে। তো কিভাবে করব, সর্বপ্রথম হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর কম্পিউটার যে ডেস্কটপের স্ক্রিনটা আসছে সেই স্ক্রিনটাকে আমাদের এখানে কপি করতে হবে। তো কিবোর্ড থেকে একটা সুইচ আছে যার নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন বলে পাবো, সেটাকে আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা আবার পেন্টে ফিরে আসব। পেন্টে ফিরে আসার পর এখান থেকে আমরা পেস্ট অপশানটা ক্লিক করব। পেস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে আমরা ছোট করব। এভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর আমরা বাইরে ক্লিক করব। তো এইভাবে আমরা একটা কম্পিউটারের স্ক্রিন তৈরি করলাম কিসে, পেন্টে। এবার একটা আমরা এর মধ্যে একটা সিপিইউ তৈরি করব। সিপিইউ তৈরি করব কোথায়, সাইডে। যদি কোনো রূপ কিছু ভুল হয় তাহলে কি প্রেস করব, কন্ট্রোল প্লাস জেড। এখান থেকে আমরা ফিল কালার করব।
যদি কোনোরূপ কিছু ভুল হয় তাহলে কি দেবো, Ctrl+Z দেওয়ার পর যদি আমরা এটাকে কমাতে চাই এখান থেকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল- করব। কন্ট্রোল- করলে সেটা কি হবে, সেটা আমার লাইনটা কমে যাবে। এইভাবে আমরা একটা কম্পিউটার আঁকতে পারি পেন্টের সাহায্যে। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে কম্পিউটার আঁকতে হয়। তো আমরা এইভাবে কম্পিউটারকে আঁকতে পারি।